কোকিল ডাকে রে এ হাইলে কেন এ কি আজ হাইলে কেন দেখা দাদা হে করে বার করে দিলে আমার দেখা নিয়ে আমি জীবনে হাজি না আমার দেখে হাতে দে আমি গান টান কিছু করবো না চললাম কি আরো আনন্দ করতে বুঝতে পারছো না কারণ আমার স্বামী তো আমার দেওয়ারের রেখার কাজের ডলা গেছে চোখে চোখে কথা বলো বলো ভালোবাসার নামে তুমি কেন করে ছাড়ো না থাকলে তুমি আমার পাশে আমার আবেগ আছে প্রেমের লাগি মুন্ডা করে পাখি ডালিম গাছে টিয়ে আর দাদুর টাকে লেখা আছে মেনে পিয়ার কিয়ে মানে হয়তো কি জানো তো আমার স্বামী চল যায় ডাক আমি আমার স্বামী চিনি না কিন্তু আমার যাওয়ার মধু ওর কিছু হলে আমি মরে যাব কারণ কেন জানো তো তোমরা কেউ জানো না কারণ আমি তো মধুর ভালোবাসি গ্রামের মানুষ এই যে কত কথা বলে আমি ডাক্তারের কথা আমি ধার ধারি না আমি আমার স্বামীর কথা ধার ধারি না আর মধুর কথা ধার ধরবে কোনো কথা শুনবুনি মধুর ছাড়া কিন্তু আমি বাঁচবুনি কিন্তু আমার সব মধু কোথায় গেল বললেন মধু মধু রে ডাকি গায়ে ডাক বেড়ে ডাকি করে কোথায় ছিলি তোমার ডাকি গাবো মধু এটা কল আছে কি এই দেখ তোর দাদা তোর আর আমার ঘরে রেখে আর কাজে চলে গেছে কি মজা আমি আজে তো তোর কাছে থাকবো কি মজা আমিও তোর কাছে থাকবো তুই ওরাম কোথি গে আরে মধু আমি মাল করবো নি শুধু আনন্দ হচ্ছে আনন্দ আনন্দে ওই কোথি ভয় লেগে গেছে তুই কি বলবি কি মধু একটা কথা বলবো কি এটা ঘর খালি খাট খালি তুই আর আমি খাটের উপর বসে আছি কেউ নি এই তাহলে একটা খাবো কি রে কিস ইস তুই ইস করলি কেন তোর মুখে কি গন্ধ হে তা তোর কোন কালার পছন্দ আমার তো হলুদ কালার পছন্দ ও মধু ওই জন্যই করতো এক সপ্তাহ টাকা মাজিনি ও হলুদ করে রেখে দিয়েছো সেনটা কেরম ছেলেছে বডি এসে এই সেন মেয়েরা তুই যদি বেবাড়ি যা বেবাড়ির মেয়েরা তার পেছনে শুধু লাইন দেবে এ মধু তুই বাড়ি থাক আমি বাজারটা সেরে আসি আমি তোর সঙ্গে বাজারে যাবো যা আয় তোর সঙ্গে বাজারে ওকা ছেলে হিসাব বিজাব জান না আমার সে বাজারটা আমি তোর বেশি হিসাব জানি রে তুই জানিস তোর একটা পয়নো বলবো তুই বলতে পারবি তুই কই বলতো একটা এলেপেনে করে 100টা ইট যাচ্ছে তার মধ্যে একটা ইট পড়ে গেল তাহলে কটা ইট থাকবে 99টা তুই ঠিক বলেছি কই এবারে কই বলতো এই একটা ফ্রিজের ভেতরে একটা হাতিকে ঢোকাতে হবে তুই কি করে ঢোকাবি ফ্রিজের ভিতর হাতি ঢোকে হ্যাঁ ঢুকবে তুই ঢোকা তুই ফ্রিজের গেটটা খুলবি আর হাতিটা ঢুকিয়ে দিবি এটা তো জানা ছিল না কই আর বলতো ওই ফ্রিজের ভেতরে একটা গাধাকে ঢোকাতে হবে তুই কি করে ঢোকাবি ওই যে তুই বললি তো গেটটা খুলবো আর ভরাট করে ঢুকে দেবো না আগে হাতিটা বার করবি নি ও বাবা ওর ভিতর লোট হয়ে আছে না জানে না আর বলতো এই একটা জঙ্গলে একটা বাঘের বিয়ে হচ্ছে সব পশু পাখি নিমন্ত্রণ দিয়েছে সবাই খেতে গেছে কিন্তু একজন যেতে দেরি হচ্ছে সেটা কে বলতো হাতি কি করে এই ও তো আস্তে আস্তে হাঁটে ওই জন্য করে যেতে দেরি হচ্ছে না তাহলে গাধা কি করে গাধা তো তোর ফ্রিজের ভিতর ঢোকানো আছে তো হ্যাঁ তো ঠিক বলে তো জানে না বল এবার বলতে তুই একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছিস ব্রিজের নিচে নদী আছে সেই নদীতে এত কুমির আছে যে পড়ে যাবে তার খেয়ে নেবে হঠাৎ তুই সেই নদীতে পড়ে গেলি তাহলে কি হবে কেন কুমির আমার বিরিয়ানি করে খেয়ে নেবে না তুই বেঁচে ঘরে আসবি কি করে তা কুমিরা তো সব তো সেই বাঘের বে খেতে গেছে তো ও সব নন্দের বাড়ি গেছে জানে না তুই তাহলে সেই নদী থেকে উঠে ঘরে আসতেছি হঠাৎ তুই রাস্তায় মাথা ঘুরে পড়ে গেলি তুই কেন পড়বি আমি মদ গাঁজা কিছু খাই না কোনো মদ নিয়ে আই পড়ে যাবো হ্যাঁ পড়ে যাবি কি করে পড়বো রে সেই এলে পেনেতে যে ইটটা পড়েছে সে তো তোর মাথায় পড়ে যেত ভাগিস আমার দাঁতে পড়ে নে তাহলে তুই বিশ্ব সুন্দরী চান্স পেতি না মধু বিশ্ব সুন্দরীর কথা বলতেছি আমাদের এই দেখ কচি বেলা আমাদের গ্রামের উৎসব দেখা চলে বুঝলি আমি ফার্স্ট প্রাইজ নিয়েছি কি সেজেছিলি কি কেন আমি আকুচির বোন খকুচি সেজেছিলাম হ্যাঁ তোর তো ফার্স্ট পুরস্কার বাঁধা তো বাঁধা হবে না যেখান থেকে বিয়ে হয়ে আমাদের বাড়ি এসেছে কোনোদিন শাঁখ বাজাতে পারলুনি শাঁখে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে
তুই ভেতরের কথা জানি না, বলিনি। তুই কই বলতো? হ্যাঁ কি বলছে তোর বলি মজা লাগবে, সব বলি না। তুই কই বলতো কি হয়েছে? বলি কাকা বলবি না। প্রমিস কর। প্রমিস। জানি মধু আমি বিরাট শাক বাতাতে পারি বুঝলি, হ্যাঁ। আমি অনেক দম ধরে রাখতে পারি। হ্যাঁ। এবারে আমি নতুন বিয়ে হয়ে গেছে, সবাই বলছে নতুন বউ যা তুমি একটু শাক ভাই যা প্রতিযোগিতা হচ্ছে, হ্যাঁ। তা আমি শাক পাতা দিকেছি। হ্যাঁ। যেটা 16 সেকেন্ড বাজাচ্ছি, 17 সেকেন্ড উঠেছে, হ্যাঁ। 18 সেকেন্ড উঠেছে, হ্যাঁ। 19 সেকেন্ডের মাথা, হ্যাঁ। আর ওটানে ভরাট করে হেঁকে ফেল দিচ্ছি। ওই জন্য তুই আর শাক বাজায় না। এই নো তাই আমি আর শাকে হাত দিই না রে মধু। সত্যি রে। এই কারকাল বলবি তো তুই তো নোবেল পুরস্কার পাওয়ার কথা তো। মধু, হ্যাঁ। তোরাই কিন্তু খুব ভালোবাসি। তোর কি কি হচ্ছে না? না রে মধু, কি নাই না তাই কি বিচুটি পাতা ঘষে দিতে কেউ? তারিকার কেমনি শুধু আনন্দ হচ্ছে। কি করে দে? তুই বাড়ি থাক, বাজারটা সেরে আছি। আই তো সে বাজার যাবো যা। আরে তুই পারবি নি বোকা টোকা। আই তো সে যাবো যা। এই মধু, এই কি এই কি? প্যান্টটা ছেড়া, প্যান্টটা ঘুরে পর জয় বাংলা দেখা যাচ্ছে। এই রে, প্যান্টটা ঘুরিয়ে পড়বো? হ্যাঁ, তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়ি, এক্ষুনি সোনার বাংলা দেখা যাবে। এই বসার তোর কিছু দেখাতে হবে না। হ্যাঁ। হে মধু, একটা কথা বলবো? কি রে? তুই আমার না সামনে দেখিস? আই তো যে সামনে দেখি তো। কি দেখিস? কি আই দেখিস? সেবার তোর স্বপ্ন দেখতেছি। তুই জানো আমার পাটি চুম খেয়েছি, তোর দাঁত লেগে আমার পাটি 7-8টা সেলাই পড়ে গেছে। তুই ওই সব সামনে দেখিস? হ্যাঁ। এই যা বলিস না, এই যা নতুন বিয়ে হাতে তো দাদার সঙ্গে আমার, হ্যাঁ। এই তখন 1 টাকা বুঝলি, হ্যাঁ। 15 বছর বয়স হয়, নোটটা এরকম করে আজি পানের পাতাটা দিয়ে, তা ঠাকুর মশাই বলে নাও বউ এবার শুভ দৃষ্টি হবে। হ্যাঁ। তাই এরকম করে পাতাটা খুলেছি, হ্যাঁ। তোর দাদা আমার মুখ দেখে 14 দিন হসপিটালে ভর্তি ছিল। হ্যাঁ, ও তো বুঝতে পারে না কার বিয়ে করেছে, ভূতের না পেদনির বিয়ে করেছে বুঝতে পারে না। মাজু, হ্যাঁ। কি হাসে জানিস? কি? অপমান করছিস তো? না। জানি মধ্যে কি হাসে, আমি আর কদিন রাস্তায় বার হচ্ছি না। হ্যাঁ। এটা রাস্তায় বার হলি, সেবারে বার হয়েছি, হ্যাঁ। একটা কালো মতন কুকুর আমার দেখে দেখি না শুধু চোখ মারতে। এই রে, কি হাসে বললেন? কুকুর তো ভালোবেসে ফেলেছে ওই জন্যে। হ্যাঁ, হ্যাঁ। এই যে আবার একটা নালপেনা কুকুর, হ্যাঁ। এত বড় জিভ বার করে হ্যাঁ। আমার দিকে চেয়ার এরম করতেছে, বলে, হ্যাঁ, 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 হ্যাঁ। ও কেন ওরাম করতে বুঝতে পারনি? কেন? দেখি কুকুরদের এই পাশ থেকে বড় বড় দাঁত থাকে, হ্যাঁ। ওই কুকুররা তো দাঁত দেখে মনে করে ওটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য ওরাম করতে এলো। এইটা মধু, অপমান করে তোর ছাড়া বাদ হ্যাঁ, দাও। অপমান করিনি। হ্যাঁ, তুই আমার যাই বল, হ্যাঁ। তোর ছাড়া বাঁচবুনি। আইয়ে তো তারা বাজু। আরে খালি বাজারে যাব, হ্যাঁ। ভালো মন্দ আড্ডা করবো আর আনন্দ করবো, আনন্দ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এ দুনিয়াটা তামাশা বুঝলাম না রে একরতি। ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ভূতঙ্গিনী কথা শোনে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমারে গো, আমি পারি না আর পারি না। দাদা আমার সর্বনাশ হয়ে গেছে। ওটা রেখে আমি বাইরে কাজে গেছি, সেই ফাঁকে আমার গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই আর আমার বউয়ের সঙ্গে জুটে গেছে। বলে এই খবর শুনে কেউ থাকতে পারে, আমি সেখানে বিনা টিকিটে চলে আসছি। আমি একা আসে আমাদের প্রধানের ফোন করেছি, এই প্রধান এসে কি বিচারটা করে। এই সকাল থেকে ফোন করছিস, কি হয়েছে বল? আমার সর্বনাশ। আরে বাবা কি হয়েছে বল? আমার বউ আমার ভাইয়ের সঙ্গে জুটে গেছে। তোমার কি কথা, তাড়াতাড়ি সব কোথায় ডেকে আন। আরে তো সকালটা খুঁজতে আমি আরে কোথাও ডাক খুঁজে তাড়াতাড়ি পাচ্ছি না। ডাক ডাক ডাক, কোথায় সময় নেই, ডাক ডাক ডাক। এই দেখো, এ কখনই আড্ডা। এই, তুই কোথায় ছিলি? কেন আমি না মধু গাছিলুম? আমি সারা পাড়া তোর খুঁজি, মধু গাছিলি? হ্যাঁ, মধু সাঁতার কি দরকার? কি দরকার? এই তোর আজকে আমি মেরে মেরে এই, কেন? তুই কি বলে? আরে এই, বাবা, বাবাজি। মারামারি করিস, ছেড়ে দে। আরে এই, তোর ছেলে- তো কামড়ে খেয়ে তুই আর বৌদি মাতি গায়ে, আমি বৌদি কত ভালোবাসি জানিস, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি রে। শোনো, এ মধু, তোর দাদা বাড়ি আছে, আমার ডাক পিঠের দিকে তো প্রাবে যেতেছে। হ্যাঁ রে মধু, কি? তোর নামে সব কি কথা শুনছি? কি কি কথা বুঝতে পারছি যে না। বৌদি রে হ্যাঁ। ভাতার মারিয়ে। যত বড় মুখ না তত বড় কথা, গাল ফাটাবো জানি। ও তো ঠিক বলেছে, হ্যাঁ? তুই ভাতারের মাথা খেয়েছো বলে ভাতার মারি বলেছে। মাগো আমি একটা প্রধান লোক, তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে যখন এখানে কথা উঠছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব। হ্যাঁ। আমি কেন মারলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি। সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। তা বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা মেয়ে মানুষ কি করবো গো? আমার মাথায় একটা বুদ্ধি এলো, বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তো তার গলায় দড়ি বেঁধে দিলাম।
ও মা বিষ কি মাথায় উঠবে, তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরে নে, গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। এ মধু, যে সাপ কামড়েছে তার কি বিষ? হ্যাঁ। তার থেকে এই কাল লাগিনি তো বেশি বিষ। চুপ করো। দাদা আমি বিচার কার কাছে দিচ্ছি গো? আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসে। চুপ কর। বড় বড় কথা একদম বলবি না, কি বিচার করতে হবে সেটা বল। আমি কি বলি শোনো, বল। তুমি জানো না দু ভাই, হ্যাঁ। আমার সংসার থেকে হ্যাঁ। আমি আমার ভাইকে আলাদা করে দিতে চাই। ভালো কথা, তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘে। 2 বিঘে, 1 বিঘে তুই নিবি, 1 বিঘেও দিয়ে দিবি, পড়ে থাকলোই বাড়িটা। মাঝখান থেকে পার্টিশন দিবি, একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবে। ও আনবে ও খাবে, তোর আনবি তোরা খাবি। আর একটা বক্তব্য আছে। বক্তব্য? ও তো বাবা বেঁচে টাকায় বে করছে, আচ্ছা। বাবার টাকায় বে করছে, হ্যাঁ। বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে, অবশ্যই। আমার বৌদি হাফ ভাগ দিতে ওকে হবে। মান না। তুই কি মনে করেছিস? কি মনে করেছিস কি? ওই দেখ রে, দাঁতির অবস্থা দেখ। এই, তুই আমার গায়ে হাত দিচ্ছি কেন? তোমার মতন ভক্সের আমি কি দরকার? কোনো দরকার নেই, আমি থাকবি তোমার কাছে। মধু আমার আনন্দ দিয়ে চাই, মধুর কাছে থাকবো। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। বাজে কথা বলবে রে, আমি ঝোড়া আলুর দিপি খাচ্ছি। ওই দেখ। আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, কি? আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে। হ্যাঁ। তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি, ওরম কথা বলে বৌদি থেকে আমার আলাদা করে দেবে, আরে। কোনোদিন পারবে না। কোলে পেটে করলো মানুষ কেমন রে তুই ভাই। আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, ভাগ না ছাড়া আর তুই বৌদি বাবার টাকা হয় ভাগ দে, না তা বাবৌদি হাফ ভাগ দে। মেয়ে বলে ভাবিস কি মনটা কি যায় চাই। আর দাদা চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওর এবারে কামড়াবো। এই থাম দাদা, আমি জানতাম ভাইটা পাগলা হলে কিছু বোঝে না। এ তো 7 শিয়ানা আর 1 শিয়ানা। কোলে পেটে করলো মানুষ কেমন রে তুই ভাই। আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, মেয়ে বলে ভাবিস কি মনটা কি যায় চাই। দাদা চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ফাঁকা তোরে রান্নাঘরে, ফাঁকা তোরে রান্নাঘরে খাচ্ছে যে হাঁড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উঠতে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এ মধু, হ্যাঁ। একটা দাদা ভাইরাস আছে। হ্যাঁ। বাড়ি এসে কোনো কথা না শুনে যার তার আবার আক্রমণ করতেছে। হ্যাঁ আমি এমনি আক্রমণ করতেছি, তোরা দুজন তো আমার পাগলা করে দিচ্ছি। মিটে মিটে তোরা কেন করিস মারামারি? আরে লোক দেখানো সেবা করে দেওর ভাতারি। ওর এবারে গোলা টিপে ধরবো। হ্যাঁ হ্যাঁ, কি করবে কি রে? দাদা আমি সব কথা বলতাম না। আমাদের বাড়িতে রাধা গোবিন্দের মন্দির আছে, সে রাধা গোবিন্দের মন্দিরে দিনরাত হাত জুড়ে করে পড়া আছে। তা ওর মধ্যে হয়েছিলাম কি জেনে বসা আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাঁড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলাতে দড়ি। এই দেখ। আর বৌদি থেকে যদি আমার আলাদা করে দিস, আমি হয় 20 কানা তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। মিটে মিটে তোরা কেন করিস মারামারি? আরে লোক দেখানো সেবা করে দেওর ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাঁড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। ধ্যান করে যাচ্ছি ভুলে, ধ্যান করে যাচ্ছি ভুলে, দোষটা আমার নেই মোটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উঠতে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই ছোটু, এই, আমি তোকে ফোনে কি বলেছিলাম আমার আজ ভিডিও অফিসে ভাইটাল মিটিং আছে, তোদের বিচার আমি করতে পারবো না ভাই, আমি এই চললাম। ও পুরান কি বলিস? তুমি যখন আছো আমার 2 ভাইয়ের বিচারটা করে দাও। আরে বাবা, তোদের কি বিচার করবো বলতো? তোর ভাই বলছে তোর বউয়ের ছাড়া মারা যাবে, তোর বউ বলছে তোর ভাইয়ের ছাড়া মারা যাবে। তোদের পারিবারিক বিচার ভাই আমি করতে পারবো না, এই চললাম। ও প্রধান শোনো, ও প্রধান। এ মধু, হ্যাঁ। ও আমাদের বিচার করবে? হ্যাঁ। ওর বিচার কে করে তা ঠিক নেই। হ্যাঁ। এই তোর দাদা মেরাতে থাকিস তো, হ্যাঁ। একদম কথা বলবি না। না চলা, আর সঙ্গে চলা চলা। তুমি আমাকে মারলি? হ্যাঁ আমি তোমাকে মানলাম। আমি তোমাদের জন্য গিয়ে বাইরে পড়াচ্ছি, তোমাদের মুখে দু মুঠো অন্ন তুলতে পারছো না। আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে তোমার ভাইয়ের সঙ্গে এত বড় খারাপ কাজটা করতে পারলে। ঠিক আছে, তুমি যখন মন তার ভাইকে বেছে নিয়েছো, তাহলে আমার ভাইকে নিয়ে থাকো। আর আমি এই সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। ও যেখান থেকে খালি বৌদির মারতেছে কেন? বৌদি দুটো ভালো মন্দ কথা বলা যায় না? এ বৌদি বৌদি রে, ও যা যা গে, আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো, তুই আমার সঙ্গে চলা। আর চলা চলা। তুই আমাকে কি ভাবিস কি? হ্যাঁ? ছোট লোক টাকা ওরে, ছোটবেলা থেকে এই হাত দিয়ে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আর আমার দিকে কোন নজরে টাকা তোর একটু বিবেকে বাঁধলো না। আর তুমি আমাকে চরিত্র নিয়ে গালি দিলে। তুমি তো বলেছিলে ওগো আমরা তো নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই। মধু আজ থেকে আমাদের সন্তান, মধুকে আমরা সন্তানের মতন করে মানুষ করবো। আর কাজে থেকে ফিরে এসে গ্রামের মানুষের কথা শুনে, আমার কোনো কথা না শুনে তুমি আমার দিকে গালি বললে। মধু, গ্রামের মানুষ যদি তোকে খারাপ বলতে, আমি কোনোদিন তোকে খারাপ বলিনি। আমি তোকে আপন বলে বুকে টেনে নিয়েছিলাম। আর তোর মধ্যে এই ছিল মধু। আমি তোকে সহ্য করতে পারছি না মধু।
চলে যা, আমার চোখের সামনে থেকে তুই চলে যা। আমাকে তুই কোন চোখে দেখি? মায়ের চোখে দেখি। মা, মা মারা যাওয়ার পর থেকে তুমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। মায়ের স্নেহ মমতা ভালোবাসা সত্ত্বেও তুমিই দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, তোমার কথা মতো আমি বাড়ি থেকে চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি আর কোনোদিন দাঁড়াবো না। খোকা, তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি যেন সেই চিরদিনের দুঃখী সেই মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায় এমন মধুর মাকে আমি কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়। চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া।